তো হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অভিক মোটো ওয়ার্ল্ড। তো এটা আমার ফার্স্ট বাংলায় ব্লগ। অনেকেই বলছিল বাংলায় ব্লগ করতে, তাই এটাই ফার্স্ট চেষ্টা করলাম। তো আজকে তো মোটো ব্লগিং কিছু হবে না। তো অনেকদিন ধরে ঘুরতে যাব প্ল্যান হচ্ছিল। তো ফাইনালি আজকে দীঘা যাচ্ছি ভোরবেলা, আমি আর আমার পাড়ার কিছু বন্ধুরা। তো এখন আমি পাড়ার মোড়ে আছি, দেখছি রিক্সা পাই কিনা। তো একটাও রিক্সা নেই রাস্তায়, তো মনে হচ্ছে হেঁটেই যেতে হবে। তো হাঁটা শুরু করে দিয়েছি, রাস্তায় কিছু কুকুর বসে আছে। তো ভয়ে আমার সব কিছু হাতে চলে আসছে। তো চলো চলতে থাকি একা একা। তো এটা আমাদের রওড়া বাজার মোড়, রিক্সা এসে গেছে। তো আমি আর আমার এক বন্ধু এখানে দাঁড়িয়ে আছি, আরও এক দুজন আসার কথা আছে, তো তার জন্য অপেক্ষা করছি। ভাবছি এখান থেকে রিক্সা নিয়ে আমরা সোজা বিটি রোডে চলে যাব। তো বিটি রোডে এসে গেছি, এটা আমাদের মেন রোড। এখান থেকে আমরা বাস ধরবো। তো আকাশের অবস্থা দেখাচ্ছি, দেখে নাও। হালকা হালকা সূর্যের আলো দেখা যাচ্ছে একদম। আর এখন টাইম 5:30 বাজে, 5:45 আমাদের বাস। তো এখন দাঁড়াই, একটু চা টা খাবো, তারপর যাব। তো বাস এসে গেছে। তো তাড়াতাড়ি সাইড করে আগে জানলার ধারটা আমাকে নিতে হবে, যে করে হোক চালাকি করে। যদিও আমার ভোরবেলা ট্রাভেল করতে বেশ সুন্দর লাগে। তো এখন আমরা আগরপাড়ার দিকে আছি। তো এখান থেকে আমরা সোজা যাব ডানলাপ হয়ে কোলাঘাটে দাঁড়ানোর প্ল্যান আছে। জানি না বাসটা কোথায় দাঁড়াবে। তো সেখানে হল্ট মারবো, সেখান থেকে ডাইরেক্ট দীঘা। মোটামুটি 4.5 ঘন্টা লাগবে আশা করি। এখন আমরা কোলাঘাট টু নন্দকুমারের যে রাস্তাটা আছে সেখানে আছি। আর মোটামুটি রোদ এখন উঠে গেছে, এখন বাজে 8টা। তো এখান থেকে নন্দকুমারে গিয়ে গাড়িটা দাঁড়াবে, ওখানে আমরা সবাই ব্রেকফাস্ট করব, তারপর আবার যাব। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, বাসটা মোটামুটি 15 মিনিট খানেক ছিল। তো আমরা সবাই খেয়ে নিয়েছি। তো এখন আমরা আছি নন্দকুমার থেকে দীঘার যে রাস্তাটা সেখানে আছি। পাশে ভিউগুলো খুব সুন্দর, চারিদিকে ফাঁকা ধান ক্ষেত দেখা যাচ্ছে। আর এরকম আমার খুব ভালো লাগে দেখতে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে ফাইনালি চলে এসেছি উদয়পুর। উদয়পুর হচ্ছে মিনি গোয়া যেটাকে বলে। তো এখানে আমরা বসেছি, কিছুক্ষণ কাটাবো টাইম, তারপর যাব আমরা আমাদের রুমে। দীঘায় আসলে একবার উদয়পুর বিচ অবশ্যই আসবেন। যদিও বা অন্যবারের তুলনায় এবার দীঘা একটু ফাঁকা ফাঁকাই আছে, তবে উদয়পুর একটু বেশ জাঁকজমকই আছে। তো আমরা একটা টেবিল নিয়েছি, আর আমরা আমাদের বন্ধু বান্ধবরা বসেছি সেখানে। তো বেশ ভালোই লাগছে বিচটা, অনেক লোক আছে, খুব বেশি সময়ও হয়নি এখন। তো বরাবরই আমার সমুদ্র একটু বেশ ভালোই লাগে। তো সবাই একটু এনজয় করছে, নাচানাচি করছে, আমি একটু সমুদ্রের কাছাকাছি এসেছি, একটু সমুদ্রের জল এনজয় করছি, বেশ ভালোই লাগছে। কোনো অফিসের চাপ নেই, কাজের চাপ নেই, কোনো হেডেক নেই। বেশ সুন্দর লাগে আমার এরকম একাভাবে থাকতে। তো রাতের দিকে একটু ওল্ড দীঘা বিচে এসেছি সমুদ্রের ঢেউ দেখতে। তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে এখানে। তো
আমি একাই এসেছি, তো একটু মার্কেট থেকে কিছু কেনাকাটিও করবো, একটু সমুদ্রের পাড়ের দিকেও এসেছিলাম। তো আজ হলো ডে 2। তো দ্বিতীয় দিন আমি সেম ওল্ড দীঘা বিচের কাছে এসেছি। তো বেশ ফাঁকাই আছে, বেশ ভালোই লাগছে। সূর্যটা উঠেছে একটু আগেই, এখন খুব বেশি বাজে না, 5:30 6টা বাজে। তো বেশ সুন্দর লাগছে সমুদ্রটা এখান থেকে দেখতে। তো নেক্সট দীঘা প্ল্যানটা ভাবছি বাইকেই করব। তো কলকাতা টু দীঘা একটা রাইডও হয়ে যাবে, আর অনেক দিন আমার ইচ্ছাও ছিল বাইক নিয়ে দীঘা আসবো। তো দেখি কবে আসি, তবে খুব শীঘ্রই আসার চেষ্টা করব। তো এটা নিয়ে আমার 6বার দীঘা আসা। তো প্রতিবারই আমার ভালো লাগে, একটা এক্সাইটমেন্ট থাকায় দীঘা যাব বলে। তো তার থেকে বেশি আমার ভালো লাগে এই ভোরবেলা এসে সমুদ্রের পাড়ে বসে থাকা। তো রুমে সবাই ঘুমাচ্ছিল, তাই আমি ওদেরকে না নিয়েই এসেছি এখানে একা। বেশ কিছুটা টাইম এখানে কাটাবো, তারপর রুমে যাব। কোনো তাড়াহুড়ো নেই। তো আজকে বাড়ি যাওয়ার পালা। তো এখান থেকে আমি রুমে যাব, আমরা সবাই ব্রেকফাস্ট করতে যাব, তারপর একটু মার্কেটে ঘুরবো, তারপর দেখি কখন বাস ধরা যায়। ইচ্ছা তো আছে বিকালের মধ্যে বাস ধরে বেরিয়ে যাওয়ার, দেখা যাক কখন বেরোতে পারি। তো ফাইনালি আমরা বাসে উঠে পড়েছি। তো এখন আমরা দীঘা থেকে নন্দকুমারের যে রাস্তা আছে সেই রাস্তায় আছি। তো মনটা একটু খারাপ লাগছে, যেহেতু দীঘা ছেড়ে চলে যাচ্ছি বাড়ির দিকে। তো চলো আবার তাড়াতাড়ি আসবো। এই নন্দকুমার থেকে দীঘা যে রাস্তাটা, সেই রাস্তাটা সিঙ্গেল লেন হওয়াতে খুবই অসুবিধা হয় বড় গাড়ি বা ছোট গাড়ি যেতে আসতে, কারণ রাস্তা যেহেতু চওড়া কম, তো অ্যাক্সিডেন্টের রিস্ক বেশি থাকে। তো সবাই একটু খেয়াল করে এখানটা চালাবেন। এই বাসে আমরা এসেছি। তো এখন আমরা কোলাঘাটের কাছাকাছি আছি। তো আমরা কিছু খাওয়া দাওয়া করে নেবো, তারপর এখান থেকে ডাইরেক্ট যাব বাড়ি। তো আমরা এখন কোলাঘাটের কাছাকাছি আছি। তো এখান থেকে বাড়ি আর ঘন্টা 1.5 মতন লাগবে।